চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়ার পরেও ছাত্র জনতার সঙ্গে জড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় এসেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাদের এই কর্মকাণ্ড নিয়ে চলছে নানা ধরনের সমালোচনা। অনেকেই মনে করছেন এর পেছনে আওয়ামী লীগের হাত আছে। আবার এই ঘটনার পর আনসার বাহিনী বিলুপ্তি করার দাবিও তুলেছেন কেউ কেউ। জানা গেছে 25 আগস্ট থেকে আন্দোলনকারী আনসার সদস্যদের নিরস্ত্রীকরণ করার কার্যক্রম শুরু হয়েছে। সচিবালয়ে নাশকতার অভিযোগে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। একাধিক মামলা হয়েছে। ধীরে ধীরে সবাইকে নিরস্ত্রীকরণ করা হবে। যারা গ্রেপ্তার হচ্ছেন বা যারা আন্দোলনের নামে নাশকতা করেছে তাদের বাহিনী থেকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের স্থলে বিশ্রামে থাকা সদস্যদের দায়িত্ব দেওয়ার বিষয়ে চলছে আলোচনা। ইতিমধ্যে কুমিল্লায় চাকরিরত 96 আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে আনসার বাহিনীর সদস্যরা যে ধরনের আচরণ করেছেন এর দায় পুরো বাহিনীর নয়। যারা আন্দোলন করেছেন তারা পুরো বাহিনীরও প্রতিনিধিত্ব করেন না। আন্দোলনকারীরা আনসার বাহিনীর অস্থায়ী সদস্য, যারা বাহিনীতে অঙ্গীভূত আনসার হিসেবে পরিচিত। অঙ্গীভূত আনসার সদস্যরা মূলত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৈধ ভাড়াটে কর্মী হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য প্রয়োজন হলে বাহিনীতে আবেদন করলে তাদের এই দায়িত্বে পাঠানো হয়। সেক্ষেত্রে বাহিনীর অনুকূলে চুক্তি অনুযায়ী এই দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থ পরিশোধ করে থাকে। তবে বাহিনী থেকে বেতন হয় এই সদস্যদের। জান্নাত নিপু, দেশ রূপান্তর।